মা চামুণ্ডা। চামুণ্ডা দেবীর আবির্ভাব কোনো দেবীর শরীর থেকে হয়নি। তিনি কৌশিকী দেবীর ভ্রুকুটি কুটিল ললাট দেশ থেকে উৎপন্ন হয়ে এসেছেন। চামুণ্ডা দেবী আর দেবী কালীর অনেক সাদৃশ্য দেখা যায়। কিছু কিছু চণ্ডী ব্যাখ্যাকারদের মতে এই চামুণ্ডা দেবী হলেন তন্ত্রের দেবী কালিকা। ধূম্রলোচক নামক এক অসুর দেবীর হুঙ্কারে ভস্ম হওয়ার পর শুম্ভ ও নিশুম্ভ তখন চণ্ড ও মুণ্ড নামক দুই অসুরকে যুদ্ধে প্রেরণ করে। শুম্ভের আদেশে চণ্ড ও মুণ্ড প্রমুখ দৈত্যগণ হস্তি, অশ্ব, রথ, পদাতিক নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করবে। দেবীকে দেখা মাত্রই অস্ত্রশস্ত্র নিয়ে অসুরেরা ধাবমান হল। তখন অম্বিকা সেই শত্রুগণের প্রতি অত্যন্ত ক্রুদ্ধা হলেন এবং ভীষণ ক্রোধে তার মুখমণ্ডল কৃষ্ণবর্ণ হল। তখন দেবীর ভ্রুকুটি কুটিল ললাট দেশ হতে শীঘ্র খড়গধারা ও পাশহস্তা ভীষণ বদনা কালী বিনিসৃতা হইলেন। অম্বিকার ললাটোদ্ভূতা সেই চামুণ্ডা দেবী বিচিত্র নরকঙ্কাল ধারিণী, নির্মুণ্ড মালিনী, ব্যাঘ্র চর্ম পরিহিতা, অস্থিচর্ম মাত্র দেহা, অতি ভীষণা, বিশাল বদনা, লোল জিহ্বায় ভয়প্রদা, কোটরগত আর রক্ত চক্ষু বিশিষ্টা এক বিকট শব্দে চারপাশ পূর্ণকারী। এই দেবীর যুদ্ধ কৌশলও শ্রীচণ্ডীতে লেখা আছে। এই রকম যুদ্ধ বা দেবীর এমন উগ্র প্রকাশ এর আগে দেখা যায়নি। এমনকি মহিষাসুর বধের সময়ও দেবী এমন উগ্রমূর্তি ধারণ করেননি। এই দেবী অসুর সেনাদের মধ্যে প্রবেশ করে অসুরদের বধ ও ভক্ষণ করতে লাগলেন। এমনকি অশ্ব সারথি সহিত অসুরদের রথ শুদ্ধ মুখে নিয়ে চিবিয়ে খেয়ে ফেললেন। অসুরেরাও এমন যুদ্ধ আগে দেখেনি। ত্রিলোক এমনকি দেবতারাও দেবীর এই স্বরূপে আশ্চর্য চকিত হয়ে উঠেছিলেন। শুধু এটুকুই নয়, অসুরদের কাউকেও কেশ ও গৃহবা ধরে বধ করলেন। কতেক অসুর দেবীর চরণে দলিত হল। এমনকি অসুরেরা যে সকল অস্ত্র নিক্ষেপ করল, দেবী সেই অস্ত্রগুলিও ভক্ষণ করে ফেললেন। এ যেন সর্বগ্রাসী মূর্তি। কোনো অসুরকে দেবী খড়গ দিয়ে বধ, কাউকে আবার খটাঙ্গের প্রহারে হত, কাউকে চিবিয়ে বধ করলেন। দেবীর ভীম বিক্রমে দানবিক আঘাত ক্রমশ শক্তিহীন হলে চণ্ডমুণ্ডের সাথে দেবী কালীর যুদ্ধ আরম্ভ হল। দেবী কালী হুং শব্দ করে চণ্ডের কেশ ধরে খড়গ দিয়ে তার শিরচ্ছেদ করলেন। মুণ্ড এরপর যুদ্ধে প্রবৃত্ত হলে দেবী খড়গ দিয়ে তারও শিরচ্ছেদ করলেন। রক্তারক্তি মাখা দেবীর সমগ্র শরীর, খড়গও রক্তের আঘাত। সেই অবস্থায় দেবী চামুণ্ডা হাতে চণ্ড ও মুণ্ডের শির নিয়ে দেবী কৌশিকীকে উপহার দিলেন। দেবী কৌশিকী প্রীতা হয়ে বললেন, দেবী, তুমি চণ্ড ও মুণ্ডের মস্তকদ্বয় আমার নিকট আনিয়াছ বলিয়া ধরিত্রীতে তুমি চামুণ্ডা নামে বিখ্যাত হইবে। এখানেই দেবীর লীলা সমাপন হয় না। এই দেবী রক্তবীজের রক্ত পান করছিলেন। রক্তবীজ হল লোভের প্রতীক। লোভ কখনো মেটে না। একটি পূর্ণ হলে আরো 10টা লোভ জেগে ওঠে। কিন্তু মা থাকতে ভাবনা কিসের? মা যে এই আসরিক রিপুগুলিকে ধ্বংস করে জ্ঞান খড়গে। রক্তবীজের বর ছিল যে তার যত ফোঁটা রক্ত ভূমিতে পড়বে সেই রক্তবীজ উৎপন্ন হবে। অষ্টমাতৃকাদের সাথে যুদ্ধের সময় রক্তবীজ আহত হলে তার দেহ থেকে রুধির বিন্দু দিয়ে অনেক রক্তবীজ উৎপন্ন হয়েছে। চামুণ্ডা দেবী সেই সকল রক্তবীজকে বধ করে সমস্ত রক্ত নিজেই পান করছিলেন। রক্তবিন্দু মাটিতে না পড়ার জন্য আর নতুন করে রক্তবীজ উৎপন্ন হল না। মূল রক্তবীজ বধের সময় দিল। দেবী অম্বিকা বললেন, চামুণ্ডা, শীঘ্র তোমার শরীর বৃদ্ধি করো, রক্তবীজের সমস্ত রক্ত পান করো, উহার বিন্দু জাত সমস্ত অসুরদের রক্ত পান করো, তা হইলেই নিহত হইবে। এ এক ভয়ানক দৃশ্য। অম্বিকা দেবী রক্তবীজকে সুই দিয়ে আঘাত করলেন। চামুণ্ডা দেবী বিশাল জিহ্বায় রক্তবীজের সমস্ত রক্ত পান করলেন। রক্তবীজ ও তার বিন্দুজাত অসুরেরা হত হল। দেবতারা খুশি হয়ে দেবীর স্তব স্তুতি করলেন। এমন সময় দেখা যায়
অন্যান্য ব্রহ্মাণী আদি মাতৃকেরাও অসুরের রক্ত পান করেছিলেন। এরপর একটি আখ্যান আছে, দেবী কালী ক্রুদ্ধ হলে ত্রিলোক ধ্বংস হওয়ার উপক্রম হয়। তখন মহাদেব বুক পেতে মা কালীর পায়ের তলায় শুয়ে পড়েন এবং স্বামীর ওপর চরণ রাখায় দেবী খুব লজ্জিত হয়ে জিহ্বা বের করেন। তখন দেবী শান্ত হন। লোকশ্রুতি যে মা কালীর হাতে যে মুন্ড থাকে তা আসলে রক্তবীজের মুন্ড। সেই মুন্ডের রক্ত বিন্দু ভাড়ায় পান করে এক শৃগাল বা শিবা। অবশ্য শ্রীচণ্ডীতে এমন কিছুর উল্লেখ নেই। অগ্নিপুরাণে ৮ প্রকারের চামুণ্ডার উল্লেখ আছে, যথা রুদ্র চর্চিকা, রুদ্র চামুণ্ডা, মহালক্ষ্মী, সিদ্ধ চামুণ্ডা, সিদ্ধ যোগেশ্বরী, রূপবিদ্যা, ক্ষমা ও দন্তুরা। দুর্গাপূজার সময় সন্ধি পূজায় এই দেবীর চামুণ্ডার পূজা হয়। কালিকা পুরাণে এই দেবী চামুণ্ডার একটি অন্য রূপ দেখা যায়। নীল পদ্মের মতন শ্যামা, চতুর্ভুজা, ডান দিকে দুহাতে ঘটাঙ্গ, চন্দ্রহাস খড়গ, বাম দিকে দুহাতে পাশ ও ঢাল ধারণ করে আছে। গলায় মুন্ডমালা, পরনে বাঘছাল, শীর্ণ ও দীর্ঘকায়া, বড় বড় দাঁত বাইরে, জিহ্বা লকলক করছে। তার ত্রিনয়ন লাল, মুখ ও কর্ণ বড়। দেবী একটি কবন্ধের উপর বিরাজ করছে। দেবী ভাগবত পুরাণেও চামুণ্ডা দেবীর কথা আছে। ব্রহ্মর্ষি সত্যদেব সাধর সমর গ্রন্থে লিখেছেন, কালী কাল শক্তি, যে চৈতন্যময়ী মহাশক্তি কালবোধে প্রবুদ্ধা হন তাকেই কালী শক্তি বলে। কালাতীত সত্তায় প্রবেশ করিতে হইলে সকল সাধককে এই কালী মূর্তির ভিতর দিয়ে প্রবেশ করিতে হয়। কালীমা আমার ভীষণা, সংহারিণী, মহতী শক্তি।